আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাল ঝাল চিকেন কষা। তো তার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তো তেলের মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। তো 2-3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাছ জায়গাটা একটু ফাঁকা করে তারপরে মধ্যে দিয়ে আমি 2টার মতো টমেটো এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো আবার 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে একটু জাল করে নিলাম। তারপরে উপর দিয়ে যে টমেটোর যে খোসাটা থাকে সেটা আমি তুলে নিচ্ছি। তো একে একে আমি টমেটো এবং পেঁয়াজগুলো একটা বাটিতে সাইডে করে তুলে রেখে দিয়েছি। তো এগুলোকে এখন ব্লেন্ড করে নিব। তো সাথে আবার 2টা শুকনো মরিচও দিয়েছি, যেহেতু ঝাল ঝাল রান্না করবো তার জন্য একটু মরিচটা একটু বেশি দিচ্ছি। তো পেস্ট করে নেওয়ার পর আগে থেকে যে আমি চিকেনটাকে ভাজছিলাম, তো সেখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে 2-3 মিনিট কষিয়ে নিব। তারপরে একে একে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। তো বাটা মশলাগুলো দেওয়ার পর আবারও আমি 2-3 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব মশলাগুলোকে। তো তারপরে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, লং, এলাচি, দারচিনি এবং কয়েকটা গোলমরিচ। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া 1 চামচ, হলুদের গুঁড়া হাফ চামচের মতো, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে ব্লেন্ডারের জারটা একটু পানি দিয়ে আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এটাকে আবারও আমি ভালো করে 2-3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে এখন 3-4টের মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো আবার একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য আবারও আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব মাংসটাকে। তো 2-3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে এবং পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। তো আবার আমি অল্প একটু পানি দিয়েছি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য। তো এই পর্যায়ে পানিটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। তো এই তো অলমোস্ট কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এবং খুব ভালো একটি স্মেল আসছিল এবং খেতেও ভীষণই মজা হয়েছিল। তো আমার এই রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, চলে যাচ্ছি, পরবর্তী রেসিপিতে দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।